সত্যি হলো ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী। ইরানের ফাঁদেই ধ্বংস হবে মার্কিন সাম্রাজ্য, পেন্টাগনের ঘুম হারাম। মধ্যপ্রাচ্যের আকাশে এখন কেবলই বারুদের গন্ধ আর মার্কিন সাম্রাজ্যের পতনের পদধ্বনি। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে যে আগ্রাসনের আগুন জ্বালিয়েছিল, সেই আগুনেই এখন পুড়ছে তাদের নিজেদের অহংকার। গত ২৮ ফেব্রুয়ারির পর হাতের মুঠো খুলে দিয়েছে তেহরান। তাদের নিখুঁত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে থরথর করে কাঁপছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড ও উপসাগরীয় মার্কিন ঘাঁটিগুলো। একা ইরান আজ বীর দর্পে লড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ ১০টি বেশি দেশের বিরুদ্ধে। রণাঙ্গনে চূড়ান্ত জয় পরাজয় এখনও নির্ধারিত না হলেও পেন্টাগনের রক্ত হিম করা এক চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণী নিয়ে এখন তোলপাড় পুরো বিশ্ব। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ইরানের কাছে চরমভাবে হেরে যাবে এমন ভয়ঙ্কর পূর্বাভাস দিয়ে রাতারাতি ইন্টারনেটে ঝড় তুলেছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল প্রেডিক্টিভ হিস্ট্রির সঞ্চালক অধ্যাপক জুয়েকিন জিয়াং। চীনা ক্যানাডিয়ান এই শিক্ষাবিদ ২০২৪ সালের মে মাসে একটি অনলাইন বক্তৃতায় ৩টি চরম ভবিষ্যৎবাণী করেছিলেন। প্রথমটি, ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় ফিরবেন। দ্বিতীয়টি, তিনি ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ শুরু করবেন। যেহেতু তার প্রথম দুটি ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গেছে, তাই আতঙ্কিত নেটিজেনরা তাকে ১৬০০ শতাব্দীর বিখ্যাত ভবিষ্যৎ দ্রষ্টার আদলে চীনের নস্ট্রাদামাস উপাধিতে ভূষিত করেছেন। এখন সবার মনে একটাই মরণ ভয়, তার এই তৃতীয় ভবিষ্যৎবাণী অনুযায়ী কি সত্যিই ধ্বংস হতে চলেছে আমেরিকা? ইয়েল কলেজ থেকে স্নাতক সম্পন্ন করা জিয়াং বেইজিংয়ে দর্শন ও ইতিহাস পড়ান। তবে তার আসল পরিচয় লুকিয়ে আছে ১.৫৩ মিলিয়ন সাবস্ক্রাইবার সমৃদ্ধ তার ইউটিউব চ্যানেলে। প্রখ্যাত লেখক আইজাক আসিমভের সাইক্রোহিস্ট্রি বা কাল্পনিক বিজ্ঞান এবং গেম থিওরি ব্যবহার করে তিনি বৈশ্বিক ঘটনাবলীর নিখুঁত পূর্বাভাস দেন। জিয়াং এই যুদ্ধকে প্রাচীন এথেন্সের সেই বিপর্যয়কার সিসিলিয়ান এক্সপেডিশন এর সঙ্গে তুলনা করেছেন, যেখানে একটি বিশাল সামরিক অভিযান শেষ পর্যন্ত এথেন্সের পতন ডেকে এনেছিল। তিনি হুঁশিয়ার করে বলেছেন, ইরানের দুর্গম পাহাড়ি ভূখণ্ড, দীর্ঘ রসদ সরবরাহ লাইন এবং দুর্ভেদ্য অভ্যন্তরীণ প্রতিরোধ মার্কিন সামরিক দম্ভকে এক দীর্ঘস্থায়ী ও মর্মান্তিক ব্যর্থতায় পরিণত করবে। সম্প্রতি জনপ্রিয় মার্কিন শো ব্রেকিং পয়েন্টসে উপস্থিত হয়ে জিয়াং পেন্টাগনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ক্ষয়িষ্ণু যুদ্ধ। বাস্তবতা হলো, গত ২০ বছর ধরে ইরান ঠিক এই দিনটির জন্যই প্রস্তুতি নিচ্ছিল। তিনি আরও ফাঁস করেন, গত জুনের ১২ দিনের যুদ্ধে ইরান অত্যন্ত সুকৌশলে ইসরায়েল ও আমেরিকার আক্রমণ ক্ষমতা বিশ্লেষণ করে নিয়েছে, আর ৮ মাস ধরে তারা তৈরি করেছে এক অভেদ্য মৃত্যুফাঁদ। জিয়াংয়ের মতে, ইরানের প্রতিরোধের অক্ষ হুথি, হিজবুল্লাহ ও হামাস ইতিমধ্যেই আমেরিকান মানসিকতার দুর্বলতাগুলো ধরে ফেলেছে। তাদের হাতে এখন আমেরিকান সাম্রাজ্যকে টুকরো টুকরো করার নিখুঁত কৌশল রয়েছে। জিয়াং হুঙ্কার দিয়ে বলেছেন, এই যুদ্ধ দীর্ঘকাল চলবে এবং যেদিন এর শেষ হবে, পৃথিবীর আর কখনোই আগের মতো থাকবে না। চীনের এই নস্ট্রাদামাসের কথা শেষ পর্যন্ত কতটা মিলবে তা সময় বলবে। তবে আপাতত তার এই ভয়ঙ্কর বিশ্লেষণে ওয়াশিংটন থেকে তেল আবিব সবারই রাতের ঘুম হারাম। অহংকার আর দম্ভের বর্ষবর্তী হয়ে ট্রাম্প প্রশাসন কি তবে নিজেদের ধ্বংসেরই পথ বেছে নিল? উত্তরটা লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের জ্বলন্ত রণাঙ্গনে।